আমরা এমন রাজনৈতিক ভণ্ডামিও বাংলাদেশে দেখছি, বলছিল কে মুসলিম কে অমুসলিম এইটা বড় কথা না, আমরা মানুষ। তো তুমি আমরা তো জানি, কিন্তু এইটা বলো কেন কে মুসলিম কে অমুসলিম এইটা বড় কথা না, এটাই তো সবচেয়ে বড় কথা। এই দুই চারটা ভোট আর কিছু নোটের জন্য ঈমান হারাবা? আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? বাঙালি, পাকিস্তানি, আফগানি, ইরাকি, ইরানি। তোমার আমার সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান। আমরা এমন রাজনৈতিক ভণ্ডামিও বাংলাদেশে দেখছি, বলছিল কে মুসলিম কে অমুসলিম এইটা বড় কথা না, আমরা মানুষ। তো তুমি আমরা তো জানি, কিন্তু এইটা বলো কেন কে মুসলিম কে অমুসলিম এইটা বড় কথা না, এটাই তো সবচেয়ে বড় কথা। দুনিয়াতে যতই ধর্মনিরপেক্ষতার কথা বলা হোক, পৃথিবীর প্রত্যেকটি আধুনিক রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে সেই দেশের অধিক সংখ্যক জনগোষ্ঠীর ধর্ম। আপনার সিকিমের নাম শুনছেন? কথা বলেন, এটা ছিল একটা স্বাধীন রাষ্ট্র, জানেন না? লেন্দুর দর্জি ছিল ওই দেশের প্রেসিডেন্ট, লেন্দুর দর্জি। তো সে কি করলো, ইন্দিরা গান্ধীর সাথে যোগসাজশ করে সিকিমটাকে ভারত নিয়ে নিল। এখন এটা ভারতের একটা অঙ্গরাজ্য। সিকিমের কোনো মানুষ যুদ্ধ করে নাই কেন? কারণ ভারতীয়দের ধর্ম হিন্দু, সিকিমবাসীর ধর্ম হিন্দু। তো সেখানে সবচেয়ে বেশি কার্যকর ছিল কি তাদের ধর্ম? কথা বলেন, কি ছিল? ধর্ম। আমেরিকার প্রেসিডেন্ট ভেনেজুয়েলায় হামলা করছে, সেই দেশের প্রেসিডেন্টকে ছিনতাই করে নিয়ে জেলখানায় ভরে দিয়েছে। ভেনেজুয়েলায় কোনো আন্দোলন হয়েছে কেন? আমেরিকার লোক খ্রিস্টান, ভেনেজুয়েলাও খ্রিস্টান। ধর্মের প্রভাব আছে না নাই? যারা বলেন আছে না নাই? যতই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, মুক্ত চিন্তা, স্বাধীনতা এগুলো বলা হোক, প্রতিটি ভূখণ্ডে সংখ্যাগরিষ্ঠ লোকের ধর্মের প্রভাব সে দেশের রাজনীতিতে থাকবেই। এটাকে যারা অস্বীকার করতে চায়, বাংলাদেশে কে মুসলিম কে অমুসলিম বড় পরিচয় নয়, তারাও ফ্যাসিবাদীদের মতো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী নাস্তিকতার বিষ বাষ্প বাংলাদেশে ছড়াতে চায়। এই কথা কেন বলছে জানেন? হিন্দুদের ভোট পাইতে। কাদের ভোট? এই দুই চারটা ভোট আর কিছু নোটের জন্য ঈমান হারাবা? পালিত ঘোড়া, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি। আপনারা কৃষিকে মূল্যায়ন করেন? করেন? জি না। বাংলাদেশ কৃষি তো পিছিয়ে আছে। যাদের 14 গোষ্ঠী কৃষকেরা এখন কৃষি বাদ দিয়া সব বিদেশ ছুটতেছে। দেশেই কৃষি বিপ্লব ঘটানোর মাধ্যমে বিদেশের টাকা দেশে বসে কামাই করতে পারি আমরা। পারি কিনা? সেজন্য লাগবে পরিকল্পনা। পৃথিবীতে ইহুদিদের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, কারগিল, কিনা? প্রতি বছর তারা $4.3 ট্রিলিয়ন খাদ্য শস্য ইউরোপ আমেরিকায় রপ্তানি করে। এই পুরাটার সম্পর্ক কৃষির সাথে। কৃষির সাথে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর বিত্ত বৈভবের মধ্যে সোনারূপার সাথে কৃষির কথাটাও বলেছেন। সুবহানাল্লাহ। এই সব দুনিয়ার সম্পদ। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সব কিছুতে উত্তম যেটা আল্লাহর কাছে মুত্তাকিদের জন্য, আপনি মানব জাতিকে বলেন, আমি কি তা তোমাদের শোনাবো? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, যারা মহান আল্লাহকে ভয় করে, ঈমানদার সৎকর্মশীল মুত্তাকি, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, যেখানে তারা অনন্তকাল বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য প্রত্যেকের জন্য সেখানে রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। বেহেশতে কি থাকবে? পবিত্র স্ত্রী। প্রত্যেকের জন্য থাকবে একাধিক পবিত্র স্ত্রী। কোথায়? দুনিয়াতে কয়টা? জোরে পারলে 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 না পারলে না। যার ফ্যাক্টরি ফিউজ ও একটাও না, কিন্তু একটি মুরগির সমান দৈহিক শক্তি যার আছে তাকেও বিয়ে করা উচিত। কিন্তু দুনিয়া লিমিট আছে কয়টা?
আমাদের দেশে কিছু মৌলবী সাহেব একটা কথা বলে ভুল ফতুয়া যে 4 বিয়ে করা সুন্নাত, এটা ঠিক না। 4 বিয়ে করা অনুমতি আছে, জায়েজ, সুন্নাত বলা যাবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলে দিয়েছেন বিয়ে 2টা 3টা 4টা, ওয়া ইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস ইনসাফ করতে পারবা না আশঙ্কা থাকে তাহলে একটা। কয়টা? এখন ইনসাফ কিভাবে করবেন? একাধিক বিয়ে করতে তো 2টা শক্তি লাগে, একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস আর একটা ইকোনমিক্যাল ফিটনেস। আপনাদের তো একটাও নেই বাঙালি, একটাতেই তো কাইট, তো 2টা সেটটা করবেন কেন? ইনসাফ করতে পারেন বাংলাদেশে? কথা বলেন। ইনসাফ কি? শরীয়ত মোতাবেক যার 2 জন স্ত্রী 1 সপ্তাহকে 2 ভাগ করবে, প্রথম স্ত্রীর কাছে 3.5 দিন, দ্বিতীয় স্ত্রীর কাছে 3.5 দিন। এটা বাঙালি করে। দ্বিতীয় স্ত্রী নিয়া প্রথম স্ত্রীর কাছে 6 মাসও যায় না, আর দ্বিতীয় স্ত্রীর কাছে তাকে নিয়ে থাইল্যান্ডে যায় হানিমুন করতে। এটা কি ইনসাফ? এই ইনসাফ যার নাই তার কি দ্বিতীয় বিয়ে করা উচিত? ইনসাফ যার 2 বউ, একটা তরমুজকে 2 টুকরা করে পাল্লায় মেপে 2 স্ত্রীকে দিতে হবে। এই ইনসাফ করতে পারলে আপনি করতে পারবেন। তারপরও সর্বোচ্চ লিমিটেশন কয়টা? হাদিস সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রত্যেক মুমিন মুসলমানকে অনধিক 70 জন করে পবিত্র স্ত্রী দান করবেন। কি তাদের সৌন্দর্য, তা ভাষায় ব্যক্ত করার কোনো শব্দ নাই। হাদিসের ভাষ্য মতে বেহেশতের পবিত্র স্ত্রী হুর যদি আকাশের কপাট খুলে দুনিয়ার দিকে উকি দেয়, তার চেহারার জ্যোতি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে ছড়ায় যাবে। পৃথিবীতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক, যদি মিস ওয়ার্ল্ড হয়, এত সুন্দরী, বয়স বাড়লে চামড়া কুচকে যাবে, চামড়া কুচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ কমবে। কিন্তু হাদিসের ভাষ্য মতে জান্নাতে মুমিন তার স্ত্রীর দিকে তাকায়, রূপ উপভোগ করে দৃষ্টি ফেরাবে, আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার নজর ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। অনন্তকাল সে সৌন্দর্যে কোনো ধরনের ভাটা পড়বে না। আল্লাহ পাক বলেন এই আজওয়াজুম মুতাহহারা থাকবে বেহেশতে। বলেন সুবহানাল্লাহ। এখন একটা কৌতূহলী প্রশ্ন জাগে না, স্ত্রী তো পাবো, সন্তানও হবে নাকি? প্রশ্ন আসে। এই পৃথিবীতে অনেক লোক আছে বিলিয়নার, কিন্তু সন্তান নাই। সব ডাক্তার ট্রিটমেন্ট করে, ছেলে মেয়ে হয় না, টাকা আছে, সম্পদ আছে, আছে এরকম লোক। এরপর দৌড়ায় কবিরাজের কাছে। কোথায়? ঢাকা এক ভণ্ডপীর ছিল, এই আন্ডা পরা দিত। ভুয়া, ভুয়া, 100% ভুয়া। আপনারা দোয়ার জন্য আল্লাহওয়ালা বুজুর্গ পীর মাশায়েখের কাছে যাবেন, কোন কবিরাজের কাছে যাবেন না। ওরা আপনাকে বংশং করবে, টাকা নিবে, তারপরে এমন কিছু জিনিস চাইবে আপনি আনতে পারবেন না। বলবে বান্দরবনের গোলপাতা, সুন্দরবনের লম্বা পাতা, প্রশান্ত মহাসাগরের 3 ফোঁটা পানি, বঙ্গোপসাগরের বালি, এগুলো আনতে আনতে আপনার কাম পেয়ে গেছে, টাকা তো পকেটে ঢুকছে। তাহলে কোনো কবিরাজের কাছে যাবেন না, আল্লাহওয়ালা পীর মাশায়েখদের শরণাপন্ন হবেন। তারা বৈধতার সীমা লঙ্ঘন করে কিছু করবেন। পৃথিবীতে আক্ষেপ যার রয়ে গেল, সন্তান হয় না, বেহেশতে এমন জায়গা যেখানে কোনো আক্ষেপ বাকি থাকবে না। এখন প্রশ্ন আসে কিনা, যার সন্তান মন চায় তার সন্তান হবে কিনা? 3টি হাদিসের কিতাবে আমি দেখেছি, ইবনু মাজাহ, সুনান তিরমিজি, আহমদ বিন হাম্বলের মুসনাদ, 3টা কিতাবে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে কোন জান্নাতি যদি সন্তান কামনা করে, আল্লাহ তাআলা তার স্ত্রীকে জান্নাতের সন্তান দিবেন। তবে ব্যতিক্রম দুনিয়ার মতো নয়। কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। সন্তান পেটে আসা, খালাস হওয়া, বড় হওয়া সব এক মুহূর্তে হয়ে যাবে, সব এক মুহূর্তে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো আক্ষেপ বাকি থাকবে না। এই জান্নাতে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে
ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, মুত্তাকিদের জন্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। এটার ব্যাখ্যা এসেছে সহিহ বুখারীতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ বলেন, স্বয়ং আল্লাহ উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা তোমরা আমার উপর রাজি আছো নাকি? বেহেশতেরা সমস্বরে বলবে, আল্লাহ তাআলা তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার সুবাদে গোটা সৃষ্টি জগতে তুমি আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছো, আমরা তোমার উপর রাজি আছি, খুশি আছি। আল্লাহ ডেকে বলবেন, আমার বান্দারা আমি এখন সবচেয়ে বড় নেয়ামতের কথা বলছি, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। মুত্তাকি হবেন? বেহেশত চান? আর মুত্তাকি কিভাবে হবেন? ফর্মুলাও তো লাগবে। ঈমান আনলে মুমিন। ঈমান আনলে কি? যার ঈমান নাই ওর নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা কুর্তা কাজে আসবে? প্রথমে ঈমান। ঈমানটা হচ্ছে আভ্যন্তরীণ আনুগত্য, অন্তরের বিষয়। ঈমান আছে না নাই কে জানেন? জোরে বলেন। ঈমান আনার পরে আপনি যখন আল্লাহর আনুগত্যকে বাহ্যিকভাবে মেনে নিবেন, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি? ঈমান আনলে মুমিন, আনুগত্য বরণ করলে মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আনুগত্য বরণ করলে কি? আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? বাঙালি, পাকিস্তানি, আফগানি, ইরাকি, ইরানি। তোমার আমার সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান। আমরা এমন রাজনৈতিক ভণ্ডামিও বাংলাদেশে দেখছি, বলছিল কে মুসলিম কে অমুসলিম এইটা বড় কথা না, আমরা মানুষ।